আরে ভাই, খেলা কি বিপিএল এ হচ্ছে না পিএসএল এ, সেটা মাঝে মাঝে কনফিউজিং হয়ে যাচ্ছে। কেন বলছি? কারণ 2026 সালে আমরা ক্রিকেটের নতুন এক অদ্ভুত কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা দেখতে পাচ্ছি। বিপিএল এলো নতুন দল নোয়াখালী এক্সপ্রেস, আর পিএসএল এ ডেবিউ করলো হায়দ্রাবাদ কিংসম্যান। কিন্তু মিলটা কি শুধু নতুন দলে? না, আসল কাহিনী তো অন্য জায়গায়। এই পুরো ঘটনার ট্র্যাজিক হিরো একজনই, আমাদের সবার প্রিয় মাসুদ সাদাকাত। বেচারা মনে হয় গত জন্মের কোনো পাপের শাস্তি এই জন্মে ক্রিকেট মাঠে দিচ্ছে। বিপিএল এ সে খেললো নোয়াখালী এক্সপ্রেসের হয়ে, আর পিএসএল এ যোগ দিল হায়দ্রাবাদ কিংসম্যানে। মজার ব্যাপার হলো, দুই জায়গাতেই টিম নতুন, আর দুই জায়গাতেই শুরুটা হলো হারকিউলিস স্টাইলে। মানে প্রথম 3 ম্যাচে 3টেতেই হার। মাঝ ভাই হয়তো ড্রেসিং রুমে বসে ভাবছে, ভাই আমি যেখানে যাই সেখানে কি হারের সাইরেন বাজানো বাধ্যতামূলক? এখন প্রশ্ন হইল, হায়দ্রাবাদ কিংসম্যান কি আসলে পিএসএল এর নোয়াখালী এক্সপ্রেস? চলুন একটু মিলিয়ে দেখি। পয়েন্ট 1, দুই দলই 2026 সালে নতুন এন্ট্রি, একদম ফ্রেশ চকচকে। পয়েন্ট 2, দুই দলে আমাদের কমন ফ্যাক্টর মাসুদ সাদাকাত। পয়েন্ট 3, দুই দলের লিগের প্রথম 3 ম্যাচে টানা হেরেছে, যেন এক স্ক্রিপ্টেই দুই সিনেমা চলছে। নোয়াখালী এক্সপ্রেস যখন হারছিল, ফ্যানরা বলছিল ভাই এক্সপ্রেস তো থামছেই না। তবে উল্টা দিকে হায়দ্রাবাদের অবস্থা এখন সেই। বাবর রিজওয়ানদের পিটিয়ে ছাতু বানানোর স্বপ্ন নিয়ে এসেছিল নিজেরা, এখন পয়েন্ট টেবিলের নিচে তাবু গেড়ে বসেছে। তবে একটা বড় কিন্তু আছে, আমাদের নোয়াখালী এক্সপ্রেস কিন্তু শেষ পর্যন্ত তাদের হারের রেকর্ড ব্রেক করেছিল। একসময় তারা বুক টান টান করে বলতে পেরেছে আমরাও জিততে জানি। নোয়াখালীর সেই জয়টা ছিল যেন মরুভূমিতে এক ফোঁটা পানি। এখন সবার নজর হায়দ্রাবাদ কিংসম্যানের দিকে। মাসুদ সাদাকাত কি পারবেন হায়দ্রাবাদের সেই অপয়া তকমাটা ঝেড়ে ফেলতে, নাকি কিংসম্যানের নামের মতোই শুধু রাজকীয়ভাবে হেরেই যাবে? হায়দ্রাবাদের ফ্যানরা এখন দোয়া করছে, হেমাবুদ নোয়াখালী যদি পারে আমরা কেন পারবো না? ক্রিকেটে ফর্ম টেম্পোরারি, কিন্তু মাসুদ সাদাকাতের এই অদ্ভুত রেকর্ড এখন টক অফ দ্য টাউন। নোয়াখালী তো তাদের হারের বৃত্ত ভেঙেছে, এখন কিংসম্যানদের পালা। তারা কি পারবে পিএসএল এ কোনো চমক দেখাতে, নাকি নোয়াখালী শুরুর দিকের সেই এক্সপ্রেস হারের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে?